হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, অনেক কমাস পর আবারও কিন্তু মারুকে নিয়ে ভিডিও নিয়ে এলাম। দেখো, মারুকে নিয়ে কিছু বলার থাকে না এমনটা কিন্তু নয়, মানে যারা ভিউয়ার্স তারাও বুঝতে পারে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু বুঝতে পারে, কিন্তু কোথাও না কোথাও কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে, কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে না। তোমরা এক সময় দেখেছো আমি কিন্তু মারুকে নিয়ে প্রতিদিন একটা করে ভিডিও দিতাম। তার ভিডিওর মধ্যে প্রত্যেক দিনই এমন কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা যায়, কিন্তু যবে থেকে মারু প্রেগনেন্ট হয়েছে তবে থেকে কিন্তু আমি ওকে নিয়ে ভিডিও করা টোটালি বন্ধ করে দিয়েছি। কিন্তু কালকের মারুর একটা কোয়েশ্চেন আনসার ভিডিওতে কিছু কথা যেগুলো অবশ্যই আমার মনে হয়েছে ভিউয়ারদের সামনে কিন্তু বলাটা প্রয়োজন আছে। কারণ কি জানো তো, এই অবস্থায় মারু যদি ইচ্ছাকৃত চায় যে তাকে নিয়ে কেউ সমালোচনা করুক, তাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সিয়াল ভিডিও করুক, তাহলে কেন সেটা করবে না মানুষ? এটা তো আগে বুঝতে হবে যে সে চাইছে তবে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটাও খারাপ না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে এতটাও মায়া মমতাহীন কিন্তু তারা নয় যে একটা মেয়ে প্রেগনেন্ট তাকে ইচ্ছা করে কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছাড়া তাকে নিয়ে কাটাছেড়া করবে। এইভাবে কিন্তু কেউই কিন্তু ভিডিও করে না। এবার বিষয় হচ্ছে মারুর ভিডিওর কালকে যেটা মেন আকর্ষণ একটা বিষয়, কেউ একজন তাকে নিয়ে নাকি বলেছে যে আগের দিনের তার বাড়িতে যে খাবারগুলো এসেছিল, ভাত বলো, ডাল বলো, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বলো বা মাছের ঝোল বলো আলু দিয়ে, সেই ঝোলের কালার দেখে অনেকেই কিন্তু অনুমান করে বলেছে যে এই মাছের ঝোলটা তোমার মা রান্না করে দিয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি বা তোমার শ্বশুরবাড়ির পরিবার থেকে কিন্তু আসেনি। আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারি আসল বিষয়টা কি। আর এটাও মারু খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলে বা যেটা ভাবে একদম ঠিক, কিন্তু কোথায় সব থেকে বড় প্রবলেম জানো তো, তার পরিবার এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে হয়তো মেনে নিতে পারেনি। পরিবার মানে তো শুধু বাবা মা নয়, পরিবার মানে তার পুরো বাবার বাড়ির মানুষেরা, মানে তার খালাতুতো জ্যাঠাতুতো যেই সমস্ত মানুষেরা আছে, তারা এই বিষয়টাকে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। বাবা মা তো প্রথম দিন থেকেই মেনে নিয়েছে, সেটা তো আমরা শুয়ের একটা কল রেকর্ডিংয়েই জানতে পারি যে মানে ম্যান্ডি সম্পর্কে বলা হচ্ছে আমার মেয়েকে কি ওরা এবার মেরে তবে শান্তি পাবে। তার মানে মা যে মেয়ের সাথে কনফারেন্স কলে কথা হয় বা পার্সোনালি কথা হয়, এটা আমরা প্রত্যেকেই সেই সময়ে কিন্তু জেনে গিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত মারুর এই লুকোচাপি কেন? যদি আজকে তার মা রান্না করে পাঠিয়েও দেয়, কোনো খারাপ কাজ করেছে বলে তো আমার মনে হয় না। কারণ এই মুহূর্তটা এমনই একটা মুহূর্ত, প্রত্যেকটা মেয়েরা কিন্তু তার বাবা মাকে পাশে চায়, বিশেষত মাকে। কারণ একটা মেয়ে যখন মা হয় না তখন সে নিজে বুঝতে পারে যে সত্যিই মা হওয়াটা কতটা কষ্টের। যদিও বা একটা বিশাল বড় আনন্দের কথা, কিন্তু তবুও দিনের পর দিন যে কত কিছু যন্ত্রণা পার করে সেই শুভ দিনটার আমরা মুখ দেখি, যারা আমরা মা হয়েছি তারা আমরা প্রত্যেকেই জানি। তো যদি তার মা রান্না করে দেয় তাতেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর এটা প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু বুঝতে পেরেছে যে ওই মাছের ঝোলটা কিন্তু ওর স্পেশাল কোনো একজন মানুষ তৈরি করে পাঠিয়েছে। কিন্তু ও আমাদের সামনে কেন বলছে ওর শাশুড়ি মা? কারণ যেহেতু ওর পারিবারিক দিক থেকে একটা প্রবলেম আছে। আর আমার মনে হয় যে এই যে এমন একটা সময়, এই যে প্রেগনেন্সি, এর পরপর যখন বাচ্চা হবে, বাচ্চার আস্তে আস্তে যে অনুষ্ঠানগুলো হবে, আগাম বলতে নেই তাই বলছি না, আস্তে আস্তে বড় হবে, এইগুলোই কিন্তু যত রকমের মানে খারাপ সম্পর্ক, যত রকমের না মানা সম্পর্ক, সমস্তটা কিন্তু যে ছোট্ট নিষ্পাপ প্রাণটা আসতে চলেছে তাদের মধ্যে, মানে আমাদের সবার সামনে যখন আসবে তখন কিন্তু তার দিদা দাদু দূর থেকে হলেও বলো বা তাদের আদার্স রিলেটিভরা হয়তো তাকে মেনে নেবে। তাই মাছের ঝোলটা কে দিয়েছে না দিয়েছে এগুলো ভিউয়াররা তো বুঝতে পেরেছে, কিন্তু আমার মনে হয় মারু তোর কি এই মুহূর্তে এই বিষয়গুলোকে নিয়ে বলার খুব প্রয়োজন আছে? কারণ তুই খুব ভালো করেই জানিস যে তোরা যদি বলিস ভিডিওর মধ্যে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই কিন্তু সেটাকে নিয়ে আলোচনা করব। আর আমরা মারুর শ্বশুরবাড়ির ভিডিও কিন্তু প্রত্যেকেই খুব ভালোভাবে দেখেছি। মানে মাংস যে রসুন দিয়ে যে মাংস রান্না হয়, এটা নাকি মানে ওদের বাড়ির মিঠি বলে যে মেয়েটা আছে সেটা জানে
জানেই না। মানে মাংস রান্না হচ্ছে, বলছে কাকিমা রসুন দেবে বলছে, মানে রসুন দেয়, শাশুড়ি রসুন দেয় না তা নয়, দেয়, হয়তো 4-5 কোয়া মতো রসুন দিয়ে দেয়। যেখানে আমরা 1 কিলো মাংস রান্না করতে গেলে বেশ অনেকটা পরিমাণ রসুন দিই, সেখানে হয়তো কয়েকটা কুয়া দেয়, সেই কারণে জানে না। এবং তাদের বাড়িতে তেল মশলা রান্না বান্না এগুলো কিন্তু খুবই অল্প, মানে তেল মশলা খুব অল্প, রান্নার পরিমাণও খুব অল্প, ডাল হলো, আলু সিদ্ধ ভাত হয়ে গেল, পাঁপড় ভাজা হয়ে গেল, এমনই। তো সেক্ষেত্রে সন্ধেবেলা লাউয়ের তরকারি, ডাল, মাছের ঝোল, চাটনি এত কিছু করে পাঠিয়েছে, এটা প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু একটু অবাক বা অভাবনীয় লাগবে। তো মারু, তোকেও বুঝতে হবে যে তুই যেটা দেখাতে চাইছিস ভিউয়ার্সরা সেটা কিন্তু বুঝতে পারছে, আর বুঝতে পেরে তারা তাদের মনের বক্তব্যগুলোকে ভিডিওর মধ্যে, মানে তোর ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে। তুই সেটাকে নিয়ে যদি বেশি না মাথা ঘামাস, আশা করছি সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অনেক কিছুই বলবে, এবং যেটা বলে সেটা যে ধ্রুব সত্য কথা, সেটা এই ম্যান্ডির এবং সুয়ের পরিস্থিতি দেখে আশা করছি প্রত্যেকটা ভিউয়ার্সরাই কিন্তু বুঝতে পারছে। আমার মনে হয় যে তারা একে অপরকে ভালোবেসেছে, কোনো পাপ করেনি। হ্যাঁ, এখানে এখনো পর্যন্ত যেহেতু সমস্ত জায়গাতেই ধর্ম নিয়ে একটা বিশাল বড় বিষয় আছে, তো সেই দিক থেকে একটা বিশাল বড় প্রবলেম, বাট এছাড়া তো কোনো ভুল কাজ তারা করেনি, তাই না? তাই যদি মাও রান্না করে পাঠিয়ে থাকে এবং সেটা যদি ভিউয়ার্সরা বুঝেও থাকে, আমার মনে হয় তোর সত্যিটাকে হজম করে নেওয়া উচিত, নাকি সেটাকে নিয়ে মানুষকে পিঞ্চ মেরে বলা যে অনেকেই তো আবার মনে করে নেয়, মানে কি অনুভব করে নেয়, আর একটা কি যেন বললো যে অনুমান করে বলে। তো এইরকম অনুমান করে বলাটা ঠিক নয়, কারণ এটা আমার শাশুড়ি মাই রান্না করে দিয়েছে। এইবার চলে আসি আরও একটা কথা, এই যে ঘর চেঞ্জ নিয়ে অনেক মানুষ কিন্তু ওকে অনেক রকম কমেন্ট করেছে। দেখ, কমেন্ট সেকশনটা তোরা অন করে রাখিস, নেগেটিভ পজিটিভ দুই ধরনের কমেন্টস করার জন্য। না, তুই খুব সুন্দরভাবে রিপ্লাই দিয়েছিস, তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে, তুই যেমন তোর ভিডিওতে 100 বার বা 1000 বার বলছিস আমার শরীর ভালো লাগছে না, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার শরীর ভালো লাগছে না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এই কথাটা বারংবার শুনতে প্রত্যেকটা মানুষের কিন্তু বিরক্তি লাগছে, আমারও কিন্তু বিরক্তি লাগছিল। কিন্তু তুই যেটা করছিস সেটা কিন্তু তোর এই সময়ের একটা অনুভব, তাই তো, যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, একটু কিছু কাজ করলেই কিন্তু আমার কষ্ট হচ্ছে। সেই জায়গায় তুই আজকে এই যে তোর স্বামীর ভালোবাসা বল বা শাশুড়ির বা শ্বশুরবাড়ির ভালোবাসা বল বা যেটাই বল, তুই পারছিস, বাট এরকম অনেক মেয়েরা আছে যারা কিনা তোরই মতো পালিয়ে গিয়ে বিয়ে করে আলাদা থাকছে এবং তোর থেকে অনেক কষ্টের লাইফস্টাইল কাটাচ্ছে, তারাও কিন্তু মা হয়। আর তারা যখন মা হয় না, তখন তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো পায় না, সিঙ্গেল থাকে, প্লাস তোর মতো সুযোগ সুবিধাও পায় না। এবং তারা যখন আজকে এসে তোর ভিডিওটা দেখছে, তখন কিন্তু তাদের কাছে তোর এই ভিডিওটা নাটকী বা নটাঙ্কি বা ন্যাকামি বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে তোর কষ্টের কথাটা যেমন তুই ভিউয়ার্সদেরকে বুঝতে বলছিস, তেমনি তার পজিশনটা কী ছিল, তার ফিলিংসটা কী ছিল, এটাও তো তোকে বুঝতে হবে না? কারণ তুই যদি অপরের ফিলিংসটা না বুঝতে পারিস, তোর ফিলিংস কেন ভিউয়ার্সরা বুঝতে যাবে, তাই তো? তো সেক্ষেত্রে এই যে মানুষ কথা বলেছে যে বাড়িটা খুব একটা ভালো না, কারণ কি, সত্যি কথা বলতে আগের বাড়িটা মানে রানাঘাটের বাড়িটা ছিল ফ্ল্যাটের মতো, তারপর গোবরডাঙ্গার বাড়িটা মোটামুটি ভালোই ছিল, খারাপ তো কখনোই আমার লাগেনি, কারণ সামনে যে সুন্দর একটা বারান্দা বা গ্যালারি টাইপের ছিল, একটু খারাপ লাগতো যেহেতু বাথরুম বলো বা রান্নাঘরটা একদম আলাদা, তো সেই কারণে একটু কীরকম লাগতো, বাট এমনিতে কিন্তু বেশ ভালো ছিল, খোলামেলা রাস্তার পাশে উঠান ছিল, খুব ভালো কথা। কিন্তু একটা কথা মারু খুব দামি বলেছে যে দেখো, সব সময় তো আর মনের মতো চাইলেই মনের মতো জিনিস পাওয়া যায় না, কারণ পয়সাটাও ম্যাটার করে। একদম ঠিক কথা, কারণ ও যদি মনে করতো যে দারুণ একটা ও ঘর ভাড়া নেবে, ও কিন্তু মন করলেই পারতো, রোডের ধারে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়ে মন করলেই কিন্তু ও ঘর ভাড়া পেত। বাট সেক্ষেত্রে ওকে কিন্তু পয়সাটাও ঠিক তেমনটাই দিতে হতো, মানে বলে না যেমন তুমি গুড় দেবে তেমন মিষ্টি হবে। তো সেক্ষেত্রে ও কিন্তু আগের দিনের ভিডিওতেই মানে পম কিন্তু বলে দিয়েছে যে আমরা যেই বাড়িটা ভাড়া নিচ্ছি সেটা এখানকার তুলনায় কিন্তু পুরোপুরি হাফ ভাড়া। তো তখনই ভেবেছিলাম যে তাহলে নিশ্চয়ই একটু ভেতরে হবে বা একটু নিশ্চয়ই ঘর বাড়িগুলো পুরাতন হবে, তারপর দেখলাম না, রোডের ওপরেই বাড়ি, কিন্তু হ্যাঁ অনেক টাইপের প্রায় পুরাতন বাড়ি। তো কি হয়েছে, আমি যে বাড়িটাই থাকছি সেই বাড়িটা আমার পছন্দ, আমি ব্যবহার করব। আমি যদি হাইফাই বাড়ি নিতাম, আমি সেই অ্যামাউন্টটা প্রতি মাসে দিতে পারতাম না, তাতে সংসারে অশান্তি হতো, বা সামনে যেহেতু অনেক খরচা আছে, সেক্ষেত্রে মোটামুটি দিন চালানোর
মতো আমরা যেহেতু থাকতে পারবো, সেক্ষেত্রে কে কি বললো আমার মনে হয় এটা এই সময় মাথা না নিলেও চলবে। কারণ ভিউয়ার্সরা যে কথাগুলো তোকে বলেছে সেগুলো তোর ভালোর জন্যই বলেছে। ঠিক যেমন দোতলায় তুমি কেন ঘর নিয়েছো, একতলায় নিতে পারতে, ওঠানামা করতে কষ্ট হবে। বা অনেক আবার এটাও বলেছে যে বাড়িটা অনেকটা পুরাতন, আলো বাতাস ঠিকঠাক মতো যাচ্ছে না, তো এক্ষেত্রে যেহেতু তুমি সারাদিন বাড়িতে একাই থাকবে, তুমি যদি একটু আলো বাতাসের মধ্যে ঘরটা নিতে তাহলে তোমার হয়তো শরীরের জন্য বেশি ভালো হতো। ভিউয়ার্সরা যেগুলো বলেছে ভিউয়ার্সদের দিক থেকে পারফেক্ট, বাট তোর দিকটা যদি দেখতে গেলে দেখা যায় যে হ্যাঁ তুই যেহেতু এখন পয়সা কড়ির দিক থেকে একটুখানি সামনে অনেক খরচা আছে, তো সেই বুঝে শুনে তুই এই ঘরটা নিয়েছিস, ঠিক আছে। এরপর চলে আসি যেটা আমারও খুব অদ্ভুত লেগেছে, আর এটা নিয়ে তুই যেটা বোঝালি, ঠিক যেমন মাছের ঝোল নিয়ে মানুষকে তুই বোঝাতে গেলেই, কিন্তু মানুষ তো আর ঘাসের চালের ভাত খায় না, মানুষ ধানের চালেরই ভাত খায়, সেটা মানুষ কিন্তু বুঝতে পেরেছে, আর তুই সেটাকে নিয়ে না বললি হয়তো পারতিস। এইবার এই যে অনেক মানুষ প্রশ্ন করেছে যে তোমার ভাসুর তো আসতে পারতো না, যেহেতু বাড়ির মানে 3 কিলোমিটার দূরে বললো, তো ভাসুর ইজিলি আসতে পারতো, কিন্তু তুই তখন অ্যান্সার দিলি যে নিজেদের কাজ যদি নিজেরা করে নিই তাহলে ক্ষতি কোথায়, আমাদের যদি অসুবিধা হতো তাকে ডাকলে নিশ্চয়ই আসতো, তো অসুবিধা তো হয়েছে না, অসুবিধা তো হয়েছে, সেই কারণেই ওই জামাইবাবুকে ডেকে এনেছে, এবং জামাইবাবুর যে সাথে আরেকজন ছিল ছেলে নাকে, তাকেও ডেকে, নয়ন না কি বলছিল নাম, তাকেও ডেকে আনা হয়েছে। মানে প্রবলেম হয়েছে, পমের একার পক্ষে সম্ভব নয়, আর যে গাড়ি করে এসেছে সেই গাড়ির মানুষজনেরাও কিন্তু মালপত্রগুলো ওপরে তুলে দেবে না, তো প্রবলেম হয়েছে বলেই তো ওই দুজন মানুষকে ডেকেছিস। তো এক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই একটা ভিউয়ার্সের মনে প্রশ্ন উঠবে যে এই শ্বশুরবাড়ি তোর এত ভালো, সেই শ্বশুরবাড়ির ভাসুর অন্তত তোমার আসতে পারলো না, এসে ভাইয়ের একটু হেল্প করতে পারলো না, তো এক্ষেত্রে তো মানুষ বুঝতেই পারছে যে ডিস্টেন্স বলো বা অতটাও গভীর ভালোবাসা বা সেইভাবে কিন্তু মিলমিশ কিন্তু যায় যায় বা ভাই ভাইয়ে নেই। দেখো অনেক কারণ থাকতে পারে, প্রথম কারণ কি, এই যে মারু, যে আমরা তো এটুখানি বুঝতে পেরেছি যে মারুর যে যা সে কিন্তু আলাদা, তো সত্যিই যদি এতই ভালো হতো পরিবার, মানে পরিবারের মধ্যে মেলবন্ধনটা, তাহলে প্রথম কথা হচ্ছে যা আলাদা হতো না। দ্বিতীয়ত মারু কিন্তু একজন যথেষ্ট ইনকামদার বৌমা, সেই কারণে শাশুড়ি মা এবং শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে শ্বশুরের তরফ থেকে ভালোবাসাটা অনেকটা বেশি পায়, হয়তো যতটা না পাওয়ার কথা তার থেকেও বেশি পায়। এটাতে বড় জয়ের কোথাও না কোথাও রাগ, কোথাও না কোথাও প্রবলেম হতেই পারে, এবং সেক্ষেত্রে পরবর্তীতে সম্পর্কটা কিন্তু আরও তিক্ততার দিকে গেছে। নচেত ভাসুর মন করলেই কিন্তু আসতে পারতো, কিন্তু ভাসুর আসেনি, এসেছে অন্য কেউ, হেল্প লেগেছে বলেই তো তাই আজকে অন্য কেউ এসেছে, তো ভাসুর আসলেই পারতো। এবং এটাও আমরা প্রত্যেকে জানি যে মারুর জা এবং ভাসুর তার শ্বশুরবাড়ির ওখানে, মানে তার জায়ের শ্বশুরবাড়ি, এই বাপের বাড়ির ওখানে একটা বাড়ি বানাচ্ছে, তো কতটা ভাব ভালোবাসা, কতটা ঐক্যবদ্ধতা, মেলবন্ধন শ্বশুরবাড়ির সাথে না থাকলে তারা ডিসিশান নেয় যে বাপের বাড়ির, মানে সেই বাড়ির বউ ডিসিশান নেয় যে বাপের বাড়ির কাছে গিয়ে আমি বাড়ি করব, তার মানে বুঝতেই পারছো সম্পর্কটা কিন্তু মারু খুব ভালো। এই দিক থেকে আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা কখনো পর্যন্ত এই বিষয়ে বলেনি, খুব প্লাস পয়েন্ট এই জায়গায় আমি বলবো, খুব ভালো এই জিনিসটা যে সে যেহেতু ওয়াইটির কন্টেন্ট নয়, ওয়াইটির কোনো অংশ নয়, তো তাকে নিয়ে কোনো রকম এমন কথা না বলাই উচিত যাতে করে সেটা নিয়ে ভিডিও হয়। কারণ ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সুযোগ পেলে ছাড়বো কেন, মানে যদি কিছুদিন আগে বা কিছুদিন পরেও যদি ভাসুরকে নিয়ে এমন কোনো বিষয় হয় বা ও বলে ওর তরফ থেকে যে ভাসুর এই যা ওই, অবশ্যই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব। তো সেক্ষেত্রে ও যেহেতু চুপ, তাহলে আমার মনে হয় না সেই বিষয়টাকে নিয়ে কিছু বলার আছে, কিন্তু ভিউয়ার্সরা কিন্তু বুঝতেই পারছে। এবার চলে আসি আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অনেকে বলেছে যে দোতলা বাড়ি কেন নিলে, তোমার ওঠানামা করতে অনেকটা অসুবিধা হবে, প্রবলেম হতে পারে। দেখো মানুষের শরীর অনুযায়ী কিন্তু সব কিছু চলে, আর যাদের দোতলায় বাড়ি তাদের কি বেবি হয় না? হয়তো, নিশ্চয়ই। এখনও অনেক ফ্ল্যাট আছে যেই জায়গায় কিন্তু লিফট নেই, 3 তলা 4 তলাও কিন্তু এরকম অনেক ফ্ল্যাট আছে যেখানে কিন্তু লিফট নেই। তাহলে যারা মানে 3 তলায় বা 4 তলায় বা দোতলায় থাকে তারা কি একবারও ওঠানামা করে না? অবশ্যই তো ডক্টর দেখাতে যাওয়ার সময় ওঠানামা করে, তাহলে তাদেরও তো বেবি হয়, তাই না? সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজে দোতলায় ঘর এবং নিচই রান্নাঘর, সারাদিনে যে কতবার যে উপর নিচে করেছি, মানে নিচই রান্না করতাম, নিচই কাচাকুচি করতাম, নিচই বাসন মাজা, খাওয়া দাওয়াও নিচই, শুধুমাত্র শোয়াটা ওপরে। এবার
আমার আরও একটা জিনিস খুব বাজে ছিল আমার বাড়িতে, যে শ্বশুর বাড়িতে যে মানে সিঁড়ির যে রেলিং, সেই রেলিংটাও ছিল না, মানে পুরো ফাঁকা সিঁড়ি, যেহেতু দোতলাটা নতুন হয়েছিল। তো সেক্ষেত্রে আমি কিন্তু পুরো যেদিন আমার বেবি হতে যাব সেদিনকে দুপুরে পর্যন্ত রান্না করেছি, সন্ধেবেলা রান্না করে খাবার ঘরে রেখে এসে তারপর কিন্তু আমার তো পেন শুরু হয়নি, আমার একটু অন্যরকম পরিস্থিতি হয়েছিল, তার জন্য তড়িঘড়ি করে কিন্তু আমাকে হসপিটালাইজড করা এবং খুব অল্প সময়ের মধ্যে ওটি করা হয়েছিল। তো সেক্ষেত্রে দোতলাটা খুব একটা বেশি প্রবলেম নয়, এবং আমার মনে হয় যে ডক্টর কিন্তু অনেক সময় বলে যে তোমার শরীর যদি সাথ দেয় এবং শরীরের মধ্যে অন্য কোনো যদি প্রবলেম না থাকে অবশ্যই তুমি কিন্তু সিঁড়ি উঠানামা করতে পারো, সেইভাবে কোনো প্রবলেম নয়, বা টুকটাক কিন্তু কাজকর্ম করতে পারো। কারণ আমি নিজেই করেছি, তাই এবার দেখো আমি করেছি বলে আমি বলছি না যে সবার জন্য সেম প্রযোজ্য হবে, বাট আমার মনে হয় একদম রিল্যাক্স থাকাটাও ভালো নয়, আবার কঠোর পরিশ্রম করাটাও কিন্তু ভালো নয়। এই একটা বিষয় ক্লিয়ার করতে পারলাম। এরপর চলে আসি আরও একটা বিষয়। আচ্ছা, পমকে নিয়ে মানুষ কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করছে, তাই না? কিন্তু কোথাও না কোথাও আমার একটা জিনিস মনে হচ্ছে যে মারু বিষয়টাকে আরও কিন্তু বেশি করে দেখাতে চাইছে, কারণ সময়টাই এমন, পরিস্থিতিটাই এমন। অপরদিকে যেখানে স্যান্ডিকে নিয়ে প্রত্যেকটা মানুষ ছি 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 ধিৎকার ধিৎকার ধিৎকার, কুড়ের বার্সা, এই ওই হ্যান ত্যান দিনের পর দিন স্যান্ডিকে নিয়ে বলে যাচ্ছে, এবং সেই জায়গায় পম তো অবশ্যই কর্মঠ, কারণ কাজ করছে, প্লাস সংসার সামলাচ্ছে, প্লাস আবার যে ইচ্ছাটা একবার মারু বলছে যে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে বা আমার এটা খেতে ইচ্ছা করছে, সে যত দুপুরই হোক, যত রাতি হোক, যত কাজের মধ্যেই ব্যস্ততা থাকুক না কেন, দেখছি নিয়ে আসছে। তার মানে পম কিন্তু কর্মঠ ছেলে, এটা 100% সেই জায়গা থেকে মারু বারবার যে একটা জিনিস বলছে না, যে এত পরিশ্রম হচ্ছে আমার দেখে খারাপ লাগছে, এত পরিশ্রম হচ্ছে দেখে আমার খুব খারাপ লাগছে, বা আরও একটা কথা বলছে যে আমি তো কিছুই গোছাতে পারবো না, ও ওই কাজবাজ করে আসবে, কাজবাজ করেছে তারপর গোছাবে। দেখো আমার কাছে কথা হলো, মারুর কিন্তু এখন পুরোপুরি 9 মাস চলছে না, তাই তো, কমাস চলছে, ও যেহেতু বলিনি, জানলেও কিন্তু বলবো না, ভিউয়ার্সরা আশা করছি আন্দাজ করে বুঝতে পেরে গেছে। সেই জায়গায় গোছানোর কাজগুলো তো করাই যায় ইজিলি, রান্নাঘরে সমস্ত কিছু এগিয়ে দিল, একটা চেয়ারের ওপর বসে বা দাঁড়িয়ে, মানে চেয়ারের ওপর দাঁড়িয়ে নয়, চেয়ারের ওপর বসে বসে বাসনগুলো সেট করা, বা সুন্দরভাবে বিছানা পেতে দিয়েছে সেটার মধ্যে বেড কভার পাতা, বা যে সমস্ত জিনিসপত্র যেই জায়গায় জায়গায় রাখার, আলনাটা সুন্দরভাবে রাখা, আলমারিতে জামা কাপড়গুলো সুন্দরভাবে গোছানো, এগুলো কিন্তু ইজিলি করা যায়। আর আমার মনে হয় সারাটা দিন বাড়িতে বসে শুয়ে না থেকে যদি ছোটোখাটো কাজগুলো, যেগুলো আমার শরীরে খুব একটা পরিশ্রম হবে না, যাতে করে বেবির কোনো প্রবলেম হতে পারে, সেই কাজগুলো কিন্তু অনায়াসেই করা যায়। সম্পূর্ণ দায়ভারটা পমের ঘাড়ে না চাপিয়ে একটু চেষ্টা করিস নিজে কাজগুলো করার, দেখবি মনটাও ভালো লাগবে। আর তোর, কারণ কিছুক্ষণ আগেই দেখছিলাম একটা শর্ট ভিডিও দিয়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছে। অ্যাকচুয়ালি এই শর্ট ভিডিওটা দেখি, আমি ওর ভিডিওটা দেখতে গেলাম, প্রচণ্ড কাঁদছে। আমি কী ব্যাপার হলো, এত কাঁদছে কেন? কারণ ওকে নিয়ে তো আমি ভিডিও করি না, বাট ভিডিওগুলো দেখি। তো সেই জায়গায় বুঝতে পারলাম যে ও আসলে গানটা এমন চুজ করেছে, মানুষ অনেকেই না মানে একটুখানি ঘাবড়ে গেছে যে বাবুর কি কিছু হয়েছে, মানে ওর যে সন্তানটা এই মুহূর্তে আছে বেবি বাম্পে, সেই কথাটা ভেবে, মানে তোকে যে দেখে জ্বালা জুড়ায় হ্যান ত্যান, এই যে কথাগুলো গানের লাইনটার মধ্যে আছে, অনেকেই ভেবেছে যে এমন কিছু হলো কি। কিন্তু ও যে প্রচণ্ড কষ্ট পাচ্ছে ওর মায়ের জন্য, বাবার জন্য, সেই জন্য কিন্তু ও এই কান্নার ভিডিওগুলো কিন্তু দিচ্ছে। তো আমি বলবো, দেখ, একটা মানুষ জীবনে সর্বসুখ পায় না, আর চাইলেই কিন্তু সব পাওয়া যায় না। তুই কখনো হয়তো ভাবিসনি যে পমের সাথে তোর এরকম একটা সুন্দর সংসার হবে, তুই হয়তো কখনো ভাবিসনি যে তুই নিজের মতো করে পমকে নিয়ে আলাদা সংসারে থাকতে পারবি। তুই হয়তো এটাই ভেবেছিলিস যে যদিও বা বিয়ে হয় ওই শ্বশুর বাড়িতেই থাকতে হবে। সেই জায়গা থেকে আজকে ভালো একটা বাড়িতে, ভালো একটা পজিশনে থাকছিস, যা ইচ্ছা করছে খাচ্ছিস, পড়ছিস, এবং স্বামী তোকে এত ভালোবাসা দিচ্ছে। তাহলে সব দিক তো একসাথে পাওয়া যায় না, তাই না? সব দিক একসাথে পাওয়া যায় না। ঠিক যেমন এটাও অনেকে বলাটা ঠিক নয়, তবু বলছি যে পিসিওডি থাকলে অনেকেরই কিন্তু এই প্রেগনেন্সিতে দারুণ প্রবলেম হয়। আমার নিজের চোখে দেখতা, আমার কি বলবো, আমার জায়ের বোন, আমার বিয়ের 15 দিন আগে বিয়ে হয়েছে, এখনও পর্যন্ত বেবি হয়নি, এখনও মানে কত চেষ্টাই না করছে, সেম প্রবলেম, তার সাথে আরও প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে তোরা আলো করে খুব মানে কোল আলো করে খুব তাড়াতাড়ি একটা সন্তান তোদের মধ্যে আসুক। এসেছে তো অবশ্যই, সেটা আমাদের মধ্যে কবে আমরা দেখতে পাবো সেই দিনটা ওয়েট করছি, বাট পেয়েছিস তো। তো এইরকম ছোট্ট ছোট জিনিসগুলো তো জীবনে তোর হয়তো মানে কি বলবো আশার বাইরে ছিল, সেগুলো পেয়েছিস। তাহলে বাবা মাকে নিয়ে যে এই যে তুই কষ্ট পাচ্ছিস, অবশ্যই কষ্ট পাওয়ার বিষয়, কারণ
কারণ যখন ধরো একটুখানি খিদে পাচ্ছে বা যখন আমি পারছি না তবু আমাকে করতে হচ্ছে, তখন মনে হয় আজকে যদি মানে মায়ের সাথে সম্পর্কটা থাকতো, ভিতরে ভিতরে তো আছে, বাহ্যিক নেই, যদি আজ বাহ্যিক সম্পর্কটা থাকতো মা এসে কিন্তু আমার কাছে এই সময় থাকতে পারতো। তো এইগুলোর জন্য কষ্ট হবে, কিন্তু এটাও তোকে বুঝতে হবে যে তুই এই মুহূর্তে যা যা পেয়েছিস তোর আশা ভাবনার বাইরে, নিশ্চয়ই দুদিন পর তোর এই যে চাওয়া এটাও ফুলফিল হবে। সব কিছুই তো আর চাইলে একসাথে পাওয়া যায় না, তার জন্য কিন্তু ধৈর্যটা ধরতে হয়। দেখ না, এই মুহূর্তে সবাই যে তোকে কমেন্ট করছে তোর হাজব্যান্ড এত সাপোর্টিভ, তোকে এত কাজে সাহায্য করছে, সবার হাজব্যান্ডরা কিন্তু এতটা করে না। তাহলে তুই এদিক থেকে তো অনেকটা লাকি, তাহলে সবটা দিক একসাথে তুই পাবি এটা তো আশা করলে চলবে না না। আর তার থেকেও বড় কথা, তুই যে এতে অঝোরে কাঁদছিস, অবশ্যই কষ্ট হচ্ছে, বাট তুই একজন মেয়ে, কিন্তু তুইও এটা মনে রাখবি তুইও কিন্তু মা, একজনের দায়িত্ব নিতে চলেছিস, তাই তোকেও কিন্তু এখন অনেক কিছু কষ্ট সহ্য করতে জানতে হবে, শিখতে হবে। শুধুমাত্র নিজের কথা ভাবলে চলবে না, সন্তানটার কথাও কিন্তু ভাবতে হবে। তাই আমি বলবো এই ধরনের কান্নাকাটি করিস না, যখন কষ্ট হবে তখন রিলস বানা, ঘরের কাজকর্মগুলো মানে কর। কারণ বলে না ওই যে খালি দিমাগ শয়তানকা বুদ্ধি না কিরম একটা কথা আছে, সেরকম সবসময় যদি নিছক মানুষ শুয়ে থাকে না তখন ওই সমস্ত কথাই কিন্তু রিপিটেডলি মাথার মধ্যে ঘোরে, কিন্তু যদি কর্মব্যস্ত লাইফস্টাইলের মধ্যে থাকিস এইগুলো কিন্তু মনে হবে না। সেটা তো বললামই না, মানে যেহেতু স্যান্ডি খুব একটা কাজকর্ম করে না, তাই মারু এদিকে যত পারছে পমের নামে সুখ্যাতি 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 করেই চলেছে। হ্যাঁ, পম আগে যে টাইপের ছেলে ছিল এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যেমন মারু অনেক কোয়েশ্চেন আনসারের রিপ্লাই একটু রুডলি দিতে চেষ্টা করছিল, বাট পম পাশ থেকে বলছে যে হ্যাঁ ঠিক আছে চলো বাদ দাও, হ্যাঁ ঠিক আছে, মানে ও ক্যাজুয়ালি জিনিসগুলোকে কিন্তু নিয়ে নিচ্ছে। আর একটা কথা, অনেকে ভেবেছে যে ঘরটা অ্যাডভেস্টারের, সেই কারণে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে শেষমেশ তুমি অ্যাডভেস্টারের ঘর নিলে। তখন মারু বলছে আরে অ্যাডভেস্টারের ঘর হলে কি আর এসি লাগানো যায়? মানে আমার এই কথাটা শুনে না একটা কথা মনে পড়ে গেল। এই যে দেখবে রেল লাইনের ধারে যে সমস্ত ঘর বাড়িগুলো অনেকেই আছে না বানায়, যদিও বা এখন সমস্ত কিছু তুলে দিয়েছে অনেক জায়গাতেই, সেই সমস্ত ঘর বাড়িগুলো কিন্তু দেখবে ওই ইটের, অনেকের ইটের গাঁথনি হয় তাও হয়তো 5 ইঞ্চি, আর উপরটা কিন্তু পুরোপুরি ওই দরমা থাকে, আবার অনেকের কিন্তু সেটাও থাকে না, মানে ইটের গাঁথনিটাও থাকে না, ওই দরমা টরমা এই সমস্ত কিছু দিয়ে করে। সেই জায়গাতেও কিন্তু দেখেছিলাম পেছন দিয়ে মানে ব্যাক পোর্শানে মাটি ধরিয়ে মাটিকে মানে মাটির লেপটা এতটাই মোটা করে দিয়েছে, আর ভেতর পোর্শানেও সেটাকে এত সুন্দর থাম্বা বানিয়েছে, শুধুমাত্র ওইটুখানি জায়গা ধরে থাম্বা তুলে ওইখানটা কিন্তু শুধুমাত্র এসি লাগানো হয়েছে। মানে মানুষ এখন পারে না এমন কোনো কাজ আছে যে কোটা ঘর না হলে এসি লাগানো যাবে না? কে বললো কোটা ঘর না হলে এসি লাগানো যাবে না? সব ঘরেই এসি লাগানো যায়। তবে হ্যাঁ, ও যে ঘরটায় আছে ওটা কোটা, এবং বারান্দাটাও মানে তোমার কি বলবো ছাদ দেওয়া ঘর, আর ওদের রান্নাঘরটা অ্যাডভেস্টারের ওপরে সিলিং দেওয়া আছে। এবং যারা বলছে যে এই মুহূর্তে ঘরটা কীরকম যেন অন্ধকার অন্ধকার টাইপের, দেখো প্রথম কথা অনেকটা পুরাতন বাড়ি, কারণ ওদের যে একটা দিকে র্যাক আছে যে জিনিস রাখার জায়গা, ওই স্টাইলটা দেখলেই বোঝা যাচ্ছে মিনিমাম 15-20 বছর বা তারও বেশি আগেকার কিন্তু এটা একটা ঘর। তবে আমার মনে হয় যে শুধুমাত্র ঘরটা দেখলেই তো হবে না, সুযোগ সুবিধাটাও দেখতে হবে। এই যে রাস্তার ধারেই একদম বাড়িটা, পম 3 কিলোমিটারের মধ্যে আসতে মানে আসা যাওয়া করতে পারবে, প্লাস ওর ধরো বাড়িতে একা আছে, পম হয়তো মাল আনতে কলকাতা গেছে, ওর কিছু এমার্জেন্সি হলো, ওর কাছে একটা টোটো বা অটো বা একটা মারুতির ফোন নাম্বার থাকলে ও কিন্তু ওই ফোন নাম্বার দিয়ে তৎক্ষণাৎ ডেকে ও কিন্তু নিজেই ডক্টরের কাছে যেতে পারবে। মানে রোডের ধারে বাড়ি হলে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা আছে। তো সেক্ষেত্রে লাইট টাইট লাগালে, এবং ও যে কথাটা বলেছে এই কথাটাকে আমি 100% সাপোর্ট করব, যে আমি যেই জায়গায় থাকবো সেই ঘরটাকে যদি মনের মতো করে সাজিয়ে নিতে পারি এবং তাতে যদি আমার কোনো প্রবলেম না হয়, তাহলে আশা করছি আর কারো প্রবলেম হবে না। একদম ঠিক কথা। তো যাই হোক, আমি এই মুহূর্তে ভিডিওটা অন্যরকমভাবেও করতে পারতাম, বাট আমার মনে হয় যে না, এই মুহূর্তে ওকে ওর ভিডিওর মধ্যে ভুলগুলোকে পজিটিভভাবে ধরিয়ে দেওয়াটা বেটার। যে তুই নিজেও জানিস মাছের ঝোলটা কে পাঠিয়েছে, এবং ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বুঝতে পেরেছে। সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো করে বলবে, তুই সেগুলোকে গুরুত্ব দিয়ে মানুষকে এটা বুঝিয়ে দিস না যে হ্যাঁ তোমরা যেটা সন্দেহ করেছো সেটাই কিন্তু ঠিক, কারণ আমরা তোদের ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখি এবং সেখান থেকেই কিন্তু আমাদের প্রশ্ন। যে মানে জানি না, কেউ হয়তো কমেন্টসে প্রশ্ন করেছে যে মাছের ঝোল দেখে বুঝতে পেরেছে। তো এটাই ছিল মোটমাট মারুকে নিয়ে ভিডিও।
মোটামুটি কিছুদিনের মধ্যে ঘর রেডি মানে পুরোপুরি গোছানো হয়ে যাবে। তবে আমি বলবো পুরোপুরিটা পমের ওপর দায়িত্ব দিস না, একটু নিজে কর। কারণ আর এই 10 বার যে ভালো লাগছে না শরীর খারাপ, ভালো লাগছে না শরীর খারাপ, এটা হয়তো তোর মনে হচ্ছে যে তোর ফিলিংসটা জানাচ্ছিস, বাট যারা ভিডিও দেখছে 20 মিনিটের ভিডিও বা 15 মিনিটের ভিডিও, তাতে যদি 20 মিনিটের ভিডিওতে যদি 20 বার তুই বলিস আমার ভালো লাগছে না, তাহলে কি ভিউয়ার্সদের ভালো লাগবে? একবার ভেবে দেখিস তো। তো যখন শরীর অসুস্থ লাগবে তখন ভিডিও অফ করে দিস, যখন শরীরটা ভালো লাগবে তখন ভিডিওটা অন করিস, মানে ক্যামেরাটা অন করিস। তাহলে তো আর বারবার বলতে হয় না যে আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেকদিন পর মারুকে নিয়ে একটা ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।